আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব মজাদার নিমকি। অল্প উপকরণ দিয়ে ঝটপট ঘরেই তৈরি করে নিতে পারেন দোকানের মতো পারফেক্ট নিমকি। এখন চটজলদি তৈরি করে নিব মজাদার নিমকি। নিমকি তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ পরিমাণ। চাইলে এক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। অ্যাড করছি কালো জিরা 1/2 টেবিল চামচ। অ্যাড করছি লবণ। নিমকি একটু নোনতা স্বাদ হয়ে থাকে, তাই লবণের পরিমাণটা একটু বেশি নিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ একটু হালকাভাবে মিশিয়ে নেব। মেশানো হলে অ্যাড করছি তেল 2.5 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে ময়দার সাথে তেল মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যেন কোনো প্রকার দানা না থাকে। ময়দায় তেল মাখানো হলে নিমকি অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক দিন সংরক্ষণ করা যাবে। যখন দেখবেন ময়দা হাতের মুঠোর ভেতর নিলে দলা বেঁধে যাবে, তখন বুঝে নেবেন ময়দার ডো তৈরির জন্য রেডি হয়ে গিয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণে নরমাল পানি নিয়ে ডো তৈরি করে নিব। ডো তৈরির জন্য এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটু শক্ত ধরনের খামির তৈরি করে নেব। অল্প অল্প করে পানি অ্যাড করলে ময়দার ডো পারফেক্ট হবে। ডোটাকে খুব বেশি শক্ত করে মাখবেন না, এতে করে বেলতে কষ্ট হবে। ডো তৈরি হয়ে গিয়েছে। এখানে আমার প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছে। এখন ডোটাকে ঢেকে রাখবো 10 থেকে 20 মিনিটের জন্য। এতে করে ডো একটু নরম হবে। 15 মিনিট ঢেকে রাখার পর ডোটাকে একটু মথে নিচ্ছি। এখন ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। বাকি অংশ আবারও ঢেকে রাখব। আপনারা চাইলে একবারেও বেলে নিতে পারেন। ডো বেলে নেবার জন্য অতিরিক্ত কোনো আটার প্রয়োজন হবে না, যেহেতু তেল ব্যবহার করা হয়েছে। এতে করে খুব সহজেই বেলে নিতে পারবেন। চেষ্টা করবেন 4-5টা একইভাবে বেলে নিতে। রুটি তৈরির জন্য যেভাবে বেলে নিতে হয় সেভাবে ডোটাকে বেলে নেবেন। খুব বেশি পাতলা বা মোটা করা যাবে না। ডো বেলে নেওয়া হয়েছে। এখন নিমকি শেপ দিয়ে দেব। আমি এখানে নিমকির 2 ধরনের শেপ তৈরি করে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ তৈরি করে নিতে পারবেন। নিমকির শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন নিমকিগুলো ভেজে নেব। নিমকি ভাজার জন্য প্যানে তেল নিয়েছি। মিডিয়াম আঁচে তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি নিমকি। নিমকি দেওয়া হলে এই পর্যায়ে চুলার আঁচ একটু কমিয়ে অনবরত নেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন নিমকি উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নিমকি ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার নিমকি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।